টিম 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 তারা মাঠে পায়ে তাদের দুটি কারা যদি সিঙ্গালা না হইয়া অন্যতা হইতো তে মানির না মনে কিন্তু আমার জানা মতো যে প্রাণীর সিং আছে এগুর ডিম নাই দুনিয়ার জগতে মানুষ আইবার আগে রুহের জগতে মায়ের পেট মানুষ অবস্থান করে 10 মাস 10 দিন নৌকার কমে বেশি আপনি বাউরিন চিন্তা আছেন শ্রী রুহের জগতে একলগে কত খেলা খেলাই যায় আইতে আপনি সিরিয়ালে আপনি আগে আইতেন আর আমি পরে পড়ে গেছি আমি আর আপনি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমি দেখি আমার মা যখন চুলার মাঝে আগুন ধরাইবার ইচ্ছা করে তখন আগুন তারে শুরু করতে গিয়া আমার মা বড় বড় লাকড়ি দিয়া চুলাতে আগুন ধরাই না KJiben Media মনের মাঝে আইলো বাচ্চারে গিয়ে জিজ্ঞাইল হয়তো পানির ব্যবস্থা মিলবো যেহেতু নমাজ পড়তাম মজু আগুন আইসন গিয়া দেখুন বাচ্চা মাটি দিয়েছে কেটা দিয়ে মাটি দিয়ে যখন বাচ্চা হাঙ্গাত যাইবা এর আগে মনের মাঝে আইছে আমি এত বড় আলি আল্লাহ এত বড় আলি আমি বাচ্চারে সালাম দিতাম না হে দিলেও বালা ওখান দিতে লিয়া নিজে সালাম না দিয়া বাচ্চার ভাই আগে যে সময় বাচ্চার আন্দাজ গেছেন বাচ্চার মাটির তোলা তুই এতানবা দিছাইস কিচ্ছু মাঠের নিরুপায় তাই বলছেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ও আল্লাহর বান্দা আপনারে সালাম সুখের বাচ্চা এটা মাটির তোলা গাত তুলে তুইয়া বলল ওয়া আলাইকুম সালাম হাসান বসরি বালা আসুন একেবারে ছোট্ট বাচ্চা একে মোর নামও জানে আমার নামও জানে আমার পরিচয় জানে এখানে মরে সালাম দিল না ও বাচ্চা তুমি আমার চিনো হাসি হাসি দিছে হাসি দিয়া কিতাব হই না আপনি আপনার চিনেন না মানে লেতে চিনলা দেবা আমার সালাম দিলা না সালাম তো দিলাম অনেক একটু আগে আমার খান্দা পাইবার আগে মনের ভিতরে যে কুমড়া এগো হারাইছো তুমি বড় আলিম একটা দিছি সুবহানাল্লাহ কইতা না টনক লাই দিছে না মাথা না মোটামুটি মাথা দেখা জিন্দারির আওয়াজ দেওয়াইছে না বাবারে সুটোই লেগে দেব ভিতরে তো কারেন্ট আছে আছেন না হইলা রে তুমি একজন জ্ঞানী মানুষ আমার চিন্তা কিনা আপনি তো বাউরির চল আপনি বাউরির চিন্তা আছেন শ্রী রুহের জগতে একলগে কত খেলা খেলাই যায় আইতে আপনি সিরিয়ালে আপনি আগে আইতেন আর আমি পরে পড়ে গেছি আমি আর আপনি কইলারে ভিতরে মাল আছে আচ্ছা বা তুমি এখন জ্ঞানী মানুষই যাই মাটি দিয়ে খেলা আশ্চর্য আপনি কি কোরআন শরীফের আয়াত পড়ছেন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আপনি আয়াত পড়ছেন না আল্লাহ মানুষকে মাটির তলেই সৃষ্টি করছেন মাটির মাঝে রাখা হইব মাটির তলেও আরবার মানুষকে ময়দানে মাসরও উঠাই লইব আপনি কি আয়াত পড়ছেন না মাটির তো আমরা সবটা মাটিতে গেলাই তোলাতে কিতা দিয়ে গেলাই বাবা এগুলো মাথিয়া তো আমি দেখলাম রে ভাই একবার তুমি আসো খেলাইরা তো খেলাইরা একবার আসো আর একবার খান্দ রহস্য বুঝলাম না যে ছোট্ট মানুষ মাটিতে খেলাও আরবার হাত হইল আসো হাত হইল খান্দ বিষয় হয় ওখানে আপনার চিন্তা চলে আসি এক কারণে খান্দি আরেক কিতার লাগে খান্দি যে সময় মনে হয় আল্লাহ সৃষ্টির মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইয়া সবচেয়ে সম্মানী মানাইছে ওই সময় আমি খুশি হইয়া আমি আসি আল্লাহর জমিনে প্রতিনিধি কোন জাত মানুষ না ফিরিস্তা ফিল আরদি খলিফা হোকা ফিল আরদি আল্লাহর জমিনে প্রতিনিধি আসান্ন শ্রী যে সময় মনের মাঝে আয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ এই কথাখান মনে হইলে বড় খুশি হয় আমি হাসি আর যে সময় মনের মাঝে আয় মানুষ জাতির আল্লাহ আগুনের ইন্ধন বানাইবা দুজখের ইন্ধন বানাইবা আগুনের জ্বালাইবা
তখন নিজের প্রতি বড় ডর লাগে, তখন আল্লাহ দুজক ডরাইয়া আমি খান্দি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইল, বাচ্চা তুমি তো এখন শিশু, তুমি তো এখনো শিশু, তুমি তো নাবালিগ, তোমার তো দুজখের কোনো ভয় খাওয়ানোর চিন্তা নাই, তুমি তো না নিষ্পাপ মানুষ, তোমার লাগি তো দুজখের কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, নিশ্চয় আমি জানি যে আমি নাবালিগ, এখনো আমি কোনো গুনাহ করছি না, নিশ্চয় আমার লাগি দুজখ নাই, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমি দেখি আমার মা যখন চুলার মাঝে আগুন ধরাইবার ইচ্ছা করেন, তখন আগুনটারে শুরু করতে গিয়া আমার মা বড় বড় লাকড়ি দিয়া চুলাতে আগুন ধরাই না, সর্বপ্রথম খড় বেতা দিয়া ছোট ছোট লাকড়ির টুকরা দিয়া আগুন লাগাই। যখন আগুনটা তেজি যায় তখন দেখা যায় লাকড়িটা বড় বড় লাকড়ি দেন। ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার মনের মাঝে আল্লাহ না করো কোন গুনার কারণে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ দুজখে বেলাইতে গিয়া আমার লাখান ছোট মানুষে দিয়ে আল্লাহ দুজখের ইন্ধন করে ওখান বেড়াইয়া আমি আল্লাহর ভয়ে আমি কান্দিতে আছি। কইলা রে বাবা, আচ্ছা তোমার জীবন সার্থক। আমি আসলে তোমার মেয়েদের ভুল ধারণা করছিলাম, সত্যি তোমার দৃষ্টিতে আমি জীবনে বহুত কিছু শিখলাম। সুবহানাল্লাহ। কিতাব বুঝাইতেছে আমরা একদিন সব এক জায়গা, মাত্তা না এক জায়গা আসলাম, এক জায়গা, এই জায়গার নাম গীতা আলমে আর রুহের জগৎ। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু, এখন সেই রুহের জগৎ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দেই নাজরাইল হইল আপনার আমার নবী। সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন একজন কি লাগে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, লম্বা আয়াত সূরা বাকারা। আল্লাহ প্রমাণ করেন যে নবী আপনি মনে করো কাহু ঘটনা করেন কিতা একদিন আমি আল্লাহ নবী হলো রূহ রে এখানে জমাইছি। সুবহানাল্লাহ। নবী হলো রূহ রে আমি আল্লাহ রূহের জগতে একদিন এখানে জমাইয়া মিটিং আছে, আর ওই মিটিং আমি আল্লাহ প্রস্তাব দিছি তোমার তান্ডে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই এক শর্তে। শর্ত কিটা? তুমি তাই দুনিয়ায় দিয়া আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আনবাই আর ও নবীরে সাহায্য করবাই। ওখান যদি আজকে তুমি তাই ওয়াদা করো, ও ওয়াদা অনুযায়ী তোমার তান্ডে আমি আল্লাহ দুনিয়ায় নবী বানাইয়া পাঠাই। সুবহানাল্লাহ। বাবা ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। এই ঘটনা এখানে তিন জায়গা আছে। রুহের জগৎ, জুড়ে হোক কোথায় আছে? রুহের জগৎ। ওই সময় নবীর রূহ আসলে, নবী আসলে রুহে আল্লাহর কাছে ওয়াদা আবদ্ধ হয়েছিল। আল্লাহ আমরা ওয়াদা দিলাম তোমার হাবিব কামলিওয়ালার উপরে আমরা ঈমান আনবো, এই নবীরে সাহায্য করবো। আল্লাহ কইন তাইলে তুমি তাই সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী রইলাম। ও সত্যি তোমার সঙ্গে আমি নবী বানাইয়া দুনিয়ায় পাঠাই। তাইলে সেই জগতে আমার নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ? আমি চাও ভাই তো শুনে হাসা করে হত্যা রুহের জগতে আমার নবী শ্রেষ্ঠ নি, মাত্তা না আমার নবী শ্রেষ্ঠ নি। আল্লাহ করে বুঝেন। দুই নম্বর জগতের নাম হইল আলমে আরহাম। দয়া করে হত্যা দুই নম্বর জগতের নাম নিদা আরহাম। রেহেমর বহু বচন আরহাম। রেহেম অর্থ পেট, অর্থাৎ মায়ের পেট। দুনিয়ার জগতে মানুষ আইবার আগে রুহের জগতে মায়ের পেট মানুষ অবস্থান করে 10 মাস 10 দিন ওকার কমই বেশি। কয়েকদিন মানুষের মায়ের পেটে থাকে, ইলা পর্যন্ত না আসেনি যে মায়ের পেটে আসে না, মাত্তা না আসেনি, সব আমরা মার পেটে।
আমরা মুসলিমাবাদ মাদ্রাসা দেখাতুন মাদ্রাসার প্রধান আবিচ্ছা হুজুর আলহামদুলিল্লাহ বহুত বড় তকদিরওয়ালা ব্যক্তি। আমার জানা মতো এই পর্যন্ত প্রায় মনে হয় 40 বারের মতো আল্লাহর বাড়ি সফর করিয়া আসে। বড় আর উমরাত হতে বাড়িতে আল্লাহ দায়িত্ব মানুষ বাইককে চোখে পাইছেন। আমি পরামর্শ দিব আমার শেষ করার আগে এই মাদ্রাসার কিছু খবর আমি পাইছি। আল্লাহ তুমি তুলে হুজুরের লোকে আমরা বইয়া পরামর্শ করিয়া মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি গেলে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার কথা আমি আজাইয়া মায়ের যেটা আপনি আমি আসলাম সবই আসলাম 3 জন ব্যক্তি স্যার আত্মা নাই কয়জন ব্যক্তি স্যার জুড়ে অগ্রা 3 জন মার ভিতর আসলাম 2 জন ব্যক্তি ছাড়া সব মার ভিতর আসলাম। একজন বাপ ছাড়া আর 2 জন মা ছাড়া মা বাপ আদম আলাইহিস সালাম যে আল্লাহ তার কুদরতি আদি বানাইছেন মা বাপ ছাড়া। হযরত হাওয়ারে আল্লাহ আদমের বডি তনে বানাইছেন মা বাপ ছাড়া। আর হযরত ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া বানাইছেন কিন্তু মায়ের পেটে আছে মাত্তা নাই কিন্তু মায়ের পেটে এছাড়া বাকি সব মায়ের পেটে বলা বলি বুঝুন। মায়ের পেটর জগৎ দুনিয়ায় যত মানুষ আইছে কিয়ামত পর্যন্ত আইব সব মানুষের মাঝে আমার নবী হইলা মায়ের পেটের জগতের মাঝে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আব্দুল্লাহ মায়ের পেটে 10 মাস কমে বেশি আসলাম, আমার মায়ের পেটে থাকা অবস্থা আমি শ্রেষ্ঠ নয়, আপনার মায়ের পেটে থাকা অবস্থা আপনার শ্রেষ্ঠ নয়, কিন্তু আমার নবী তার মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ আছে। আমি যদি কোনো অন্যায় মাপ মাটি আমার দোষই, কারণ আব্দুল্লাহর মায়ে আব্দুল্লাহ পেট লইয়া যেটা আব্বা স্বপ্ন হল দেখছই, আব্দুল্লাহর মায়ে আব্দুল্লাহ পেট লইয়া যেটা অবস্থা হয়েছে দুনিয়ায় বেশিরভাগ মা হল গর্ভবতী হওয়ার বাদে এই অবস্থা হইয়া থাকে, কিন্তু আমার নবীর ব্যাপারটা আছে আলাদা। দূরে বুঝিয়া তাবলা ফোকা ঠিক না না আমার নবী আমরা মাল লাখান আমরা নবীর মাও লাভ না জি না, নবীর মা আমেনা পেলা বুঝিয়া যাওয়ার জন্য নবীর মা আমেনা পেলা জগতের মানুষ। আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় যেমনি ভাবে একজন মহিলার পেট স্বাভাবিক থাকে, ঠিক আমার বাচ্চা মোহাম্মদ আমার পেটে থাকা অবস্থা আমার পেটটা হলো স্বাভাবিক আছে। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। শুধু তা নাই, আব্দুল্লাহর মা যদি গর্ভবতী অবস্থায় ডাক্তারও দেয়, আজকের কোন মা বোন যদি গর্ভবতী অবস্থায় ডাক্তারও দেয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাসের গর্ভবতী মারে যখন ডাক্তার লিয়া যাইবা, ডাক্তারে আলাদা একটা রেড সিগন্যাল দিব, মাগো বন্ধ তুমি গর্ভবতী হয়ে গেছো, তুমি এখন বাড়ি জিনিস হাত নিও না, কষ্টদায়ক জিনিস হাত নিও না, উসাতনে নিসাত বেশি সময় রানিং করিও না, আটাআটি করিও না, সতর্ক শুনো মাত্র বাড়ি কোন জিনিস হাত নিও না। এটা দুনিয়ার ডাক্তার ওগুলো সাজেশন দেয় আমরা মাও, কিন্তু হযরত আমেনা রে জিজ্ঞাসা, ও মা আমেনা তুমি পেটে থাকা অবস্থা তোমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে থাকা অবস্থায় তোমার মা মাগো তোমার অবস্থাটা কেমন আছিল? হযরত আমেনা কইলেন জগতের মানুষ দুনিয়ার অন্য মা হচ্ছে আমি ব্যতিক্রম আসলাম, আমি আমেনা আগের মতো স্বাভাবিক অবস্থা চলছি, আমি রাস্তা দিয়ে স্বাভাবিক চলছি, পানি আগে যেটা আনতাম ওইভাবেই পানি আনতাম, কিন্তু আমার বাচ্চা মোহাম্মদ আমার গর্ভ থাকা অবস্থায় যখন আমি আমেনা পানির লাগি পানির কুয়ার খান্দার যাইতাম, অন্য সময় দুনিয়ার মা আসলে দুনিয়ার মানুষে পানি আনে কুয়ার মাঝে বালতি চালিয়ে বালতিটা টানিয়া ভরিয়া পানিটা কষ্ট করিয়া উঠাইয়া লইয়ায়, কিন্তু আমার বাচ্চা মোহাম্মদ পেটে থাকা অবস্থায় আমি যতদিন কুয়ার খান্দাত গেছি একটা দিন আমার বালতিরে আমি কষ্ট করিয়া টানিয়া উঠানি লাগছে না। আল্লাহ আমার বাচ্চা মোহাম্মদের ওসিলায়
কুয়ার পানিরে আল্লাহর হুকুমের নিচে তলে আমার হাতর নাগাল পর্যন্ত পৌঁছাই দিলাইছে। এই নাস্তা নবীর মা অত কেন খেয়াসা নবীর মা হযরত আমেনা কইলে দুনিয়ার মানুষ আমি এমন আশ্চর্য হইতাম, রাস্তা দিয়ে আসতে সময় পাথর তোলে আওয়াজ আইতো, গাছ তোলে আওয়াজ আইতো, পশু পাখির জবানের আওয়াজ আইতো। এমনকি আমি খাবে সবাই খালে, আমি খাবে খেয়ালে এমন কিছু দৃশ্য হল, এমন কিছু মানুষ সকল দেখা শুরু করলাম। দুনিয়ার মা হল বইন হল গর্ভবতী হওয়ার বাদে খাপ দেখুন, স্বপ্ন দেখুন, কিন্তু বয় ফাইন করাই যায়। হযরত আমেনা কইল আমি বয় পাইলাম না, বরং আমি এমন আশ্চর্য হইলাম, এক একটা রাত্রিতে এক একটা চাঁদে এমন কিছু আশ্চর্য স্বপ্ন দেখতাম, এমন কিছু মানুষ আমার চোখের সামনে দেখতাম যেটা মানুষের জীবনে কোনোদিন আমি দেখছি না। এত লম্বা লম্বা মানুষ, এত সুঠামদেহী মানুষ, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, আমি অবাক হইয়া জিজ্ঞাসা আপনারা খারা, আপনি খেয়ে কিতাল লাগিয়ে আইছেন? তারার পক্ষ তলে বড় নরম সুরে, বড় নরম সুরে আমার জবাব দিতে হবে না, ও মা তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না, আমরা দেখিয়া অবাক হইলাম গো মা, আমরা দুনিয়ায় কোনো সাধারণ মানুষ নাই, আমরা এক একজন পয়গাম্বর, আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আমরা আল্লাহর নবী, আমি অমুক নবী, আমি অমুক নবী। এইভাবে এক এক নবীর পরিচয় দিয়া কইতাম মাগো তোমারে সুস্বাগতম জানাইতাম আইছি, আহলান সাহলান জানাইতাম আইছি গো মা, তুমি সাবধানে চলাফেরা করিও মা, তোমার ভেতর ভিতরে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রে আমানত রাখছো। এই নাসলা আমার নবী, আশা করি হোক আমার মা নবীর মায়ের সমান তো নাই, তাইলে সেই জগৎ আমার নবী শ্রেষ্ঠ। আমার ভাই আব্দুল আহাদ দুনিয়ায় যাইবার আগে মায়ও জানেন না, বাবাও জানেন না, প্রতিবেশীও জানেন না, আমি ছেলে আইয়ার না মেয়ে আইয়ার, আমি কিতা জন্ম নিয়ে আর কেউ হইতে পারেন না। কিন্তু আমার নবী দুনিয়ায় যাইবার আগে আল্লাহর পক্ষ থেকে হযরত আমেনা রে আর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব রে আল্লাহ আমার নবীর নাম পর্যন্ত রাখাইয়া দিয়েছো। আশা করি মনে হয় কিছুটা বুঝিয়েছেন, সেই জগতে আমার নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ? তোমার গুলিয়া হোক শ্রেষ্ঠ নেই, দুনিয়ায় জমিন মনে হয় শ্রেষ্ঠ নাই। দুনিয়ার জমিন কেমন শ্রেষ্ঠ? জন্ম থেকে শুরু করিয়া ইন্তেকাল পর্যন্ত 63 বছরের প্রতিটা মুহূর্ত যদি আমার নবীর তালাশ করা যায়, তাইলে দেখবো যে আমার নবীরে আব্দুল আহাদের শ্রেষ্ঠ হওয়া লাগতো না, আপনি আমি শ্রেষ্ঠ হওয়া লাগতো না। আমার নবী যেন শ্রেষ্ঠ আসলা, এই স্বীকৃতিটা, এই প্রশ্নের জবাবটা মক্কার কাফির কুফার হলো আমার নবীরে শ্রেষ্ঠত্ব উপাধি দান করে লেগেছে। মক্কার কাফির হলো আমার নবীরে শ্রেষ্ঠ। জুহুরে নবুয়তের আগ পর্যন্ত, নবুয়তি প্রকাশ আগ পর্যন্ত নবীরে কাফির হলো আলামিন করে অতটা ডাক্তারি ডাকছই। অতএব আমার নবীর গোটা জিন্দেগিটা সর্বশ্রেষ্ঠ। আর বিশেষ করে যে সময় বলে নূর নামক পাহাড় যেটার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম পাঁচ যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব যখন জুহরে নবুয়তি প্রকাশ করার লাগি আল্লাহ যখন হুকুম দিলাইলা, তখন তো নবীজি কিছু মানুষের চোখে দুশ্মন নবী যখন আইলা মক্কার জবলে আবু কুবাইস পাহাড়, এখন জবলে আবু কুবাইসের সামান্য অংশ রয়েছে, আর বাকি গেলা খাটিয়া ময়দান বানাই জবলে আবু কুবাইস পাহাড়ের গাইয়া নবী উঠলা, আল্লাহ রসুলে মক্কাবাসীর ডাকলা, মানুষে খুব আনন্দ চিত্তে আইয়া নবী সামনে পাহাড়ের নিচে উবাইল। নবী জিজ্ঞাসা আমারে চিনে দিলে আমার সম্পর্কে তোমার জানার যাবে না, আপনি সত্যবাদী, আপনি আল্লামিন, আমি মিথ্যা হই বলি? জি না, আপনি কোনোদিন মিথ্যা হয়েছেন না। আমি যদি হই পাহাড়ের ওপর প্রান্তে, পাহাড়ের ওপর প্রান্তে তোমার লাগি দুশ্মন হলে রেডি হয়ে গেছে মারতে বলি, বিশ্বাস করবাইনি, সব জবাব দিলে দিয়ে বিশ্বাস করবো খেনে, আপনি কোনোদিন মিশা মারছই না। ওই সময় নবী উঠিয়া কইলা তাইলে আইস্তনে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লোকে লোকে কাফির কুফার হল খেপি গেল। ওই একটু আগে যেটা মানুষের নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ মানব ঘোষণা দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল, অত্যনে বহুত মানুষ খেপিয়া উঠিয়া কইল তুমি ইলা মাত্রায় কিলা, তুমি কিলা নবী হইলা, ইয়া আল্লাহ কইতে 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 নবীর গোষ্ঠীর এক চাচাই উঠিয়া কই দিলা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ। লাহাব আবু লাহাব উঠিয়া কই দিল তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি ধ্বংস। ও দিন তো নবীর দুশ্মন বাড়া অনেক নেই নবীর উপরে দুশ্মন হইলা কোন দিন তো বলে যেদিন তো কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবীর নবুয়তি প্রকাশ হয়েছে। দয়া করে হকার নবীর জবানগুলি হকার নবীর নবুয়তি কেন কথা হইয়ার একটা প্রশ্ন রাখার দরকার। নবী কি 40 বছর বয়স নবী হয়েছে না আল্লাহ নবীরে নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছে? আপনারা বুঝিয়া তাহলে জুড়ে জবাব দিতে হবে। আপনারা আমরা নবী কি 40 বছর বয়স নবী হয়েছে না নবীর মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ নবীরে দুনিয়াতে আল্লাহ নবী বানাইয়া বানাইছেন না নিজে। এখন যদি কোনো ভাই জ্ঞানে বুঝিয়া যদি উঠিয়া কয় যেদিন কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন, কথাটা কি সত্যিকার অর্থে আমার নবীর ইজ্জত বাড়ায় না আমার ইজ্জত কমায়? মাত বুঝছেন? নবীর ইজ্জত আনি আনে না। কারণ যদি হইলা যে 40 বছর বয়স কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া নবী হয়েছেন, তাহলে বুঝা গেল 40 বছর আগ পর্যন্ত নবী তাল্লা খান স্বাভাবিক কোন সাধারণ কোন মানুষ আছে মাত্তা না? আপনার আমার নবী কি সাধারণ কোন মানুষ আছে? যদি কেউ কয় সাধারণ মানুষ দেখো তার মারফেটও থাকতে কিলা আছে, রুহের জগতে কিলা আছে। নবীর জন্মর কাহিনী মিলে বোঝা যায় নবীর আল্লাহ অতুলনীয় ভাবে দুনিয়ায় পাঠাইছে। মাথই না? নবীর জন্মের সময় বাংলাদেশি মেচিন গিয়া নবীর মারে সাহায্য করছে, মক্কার বেটিনতে নবীর মারে সাহায্য করছে না জান্নাতি মহিলা বড় করে আঙ্গুল দেখাইয়া হোক হার দূরে হোক হারা চরে আঙ্গুল দেখা হোক হারা জান্নাতি মহিলা হলে নবীর মারে আইয়া সাহায্য। সুবহানাল্লাহ কইতা নাই? নবীর জন্মদিন মক্কার গরর মূর্তিগুণ টাসটা চাইয়া জমিনে পড়ি। সুবহানাল্লাহ কইতা নাই? 1000 বছরের কাফির হলো অগ্নি শিক্ষা যে গো আগুন জ্বালাইলা ছিল 1000 বছর ধরে। নবীর জন্মদিন থাপ করে এই অগ্নি শিক্ষাটা লিবিয়া বন্ধ হইয়া প্রমাণ হয়ে গেছে যে নবী দুনিয়ায় তশরিফ আনছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। পশু পাখির জবানও নবীর আগমনের খবর পৌঁছে গেছে। মাত বুঝছই নি? তাইলে এখন যদি কেউ কয় বলে নবী 40 বছর বয়স নবী হয়েছেন, তাইলে নবীর ইজ্জত বাড়াই না কমাই? ইমান করি আনা বুঝিয়া কইলে কথা, বুঝিয়া যদি কইতে চাচা খাই দিছে গরু মাতই না? গরু খাই দিছে বুঝেন জানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা রাসূল কুল সরদার বানাইয়া আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। 40 বছর বয়সে যেদিন নবীর উপরে আল্লাহ কুরআন নাজিল হল্লা এদিন নবী তার পরিচয়টারে সমাজত তুলিয়া দিয়া। সুবহানাল্লাহ। তার পরিচয়টারে সমাজত তুলিয়া ধরলা। আর এই ধরতে গিয়া সব পয়লা আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটা আল্লাহ নবীরে আল্লাহ হুনাইয়া দিলা না আমি পড়তাম পারি না, আমি পড়তাম না। 3 বার হইলা আপনি পড়ুন, নবী পড়লা না। 4 নম্বর বার নবীজি গোলার লগে গোলা লাগাইয়া আমরা হই গোলা গলি বা মুআনাকা, নবীর বুকের লগে জিবরাইলের বুক লাগাইয়া একটা চাপ দিয়া ছাড়ি দিলা। এর বাদে উঠা কইলা ইকরা বিস্মি রাব্বিকা পড়ার লাগি নবী পড়লা না। আর বার জিবরাইলের সময় পুরো আয়াত পড়িলা নবী পড়লা। কারণ কি? কারণ হইল জিবরাইলে কইছেন পড়ার লাগি, জিবরাইলে কইছেন পড়ার লাগি, কিন্তু কিতাব পড়া পড়তা ইকান জিবরাইলে কইছেন না। কইছেন পড়ো, কইছেন পড়ো, কইছেন পড়ো, নবীরে কইছেন না কিতাব পড়াইতো। আল্লাহর নামে পড়া না বন্দার নামে পড়া, গাছের নামে পড়া না মাছের নামে পড়া, মূর্তির নামে পড়া না অগ্নি পূজার নামে পড়া, সূর্য পূজার নামে পড়া না মানুষ পূজার নামে পড়া,
ইটা জিব্রাইলে কইছেন না এদা নবী ইচ্ছা করিয়া পড়ছেন না যে সময় জিব্রাইলে কইছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যেই না আপনার সৃষ্টি করছেন এই কথা শুনিয়া নবীজি আল্লাহর নামে পড়া শুনিয়া আরম্ভ করতেছে বড় করে কথা সুবহানাল্লাহ তাইলে আপনারা যদি আমি এক প্রশ্ন করি দুনিয়ায় সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সর্বপ্রথম নবীর উপরে যে আয়াত নাযিল হয়েছে এই আয়াত কিতার পড়া দয়া করে জবানগুলি হোক কিতার সবে জবানগুলি হোক কিতার ঘুমাইছে পড়া কিতার পড়া তবে এই পড়াটা কিতাব পড়াইব একদম বাগদুম পুরো একদম সাজে হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে ভাড়া দিয়ে বুড়ো দাদা দিয়ে করলেন 3 কন্যার দান ও তা আমার দেশে তো এটা পড়া আছে হাট্টি মাটিম ডিম ডিম তারা মাঠে ভাড়া দিন তাদের দুটি কালা টিম কালা সিং কিতা কিতি হইয়া আছে না আমি দুবাই তো দুগাইছি মালয়েশিয়া তো দুগাইছি ইন্ডিয়া তো দুগাইছি বাংলাদেশ চিড়িয়াখানা বহুত দিন দুগাইছি 2টা বছর আমি ভাইছি একটা হইলো হাট্টি মাটিম টিম টিম আর একটা হইলো কত তুটানি তুটাইছি এটা কিলা দেখা মূলত এগুলা কোনো পশু দুনিয়ায় নাই অথবা ভাই এগুলা কোন পশু দুনিয়ায় একদম বাগদম বাচ্চা বুড়া কি বইতল রে বুঝাইবা কিলা দিলে ও বইতল বুড়া ডিম মারলে তো সাজাইছে মূলত বুড়া ডিম দে না বাচ্চা দে আচ্ছা না দেখি আপনারা কি তখন বুড়া ডিম বুড়া যদি ডিম দিত তো সাজাইতো কিলা লেখলো বা বইয়ের মাঝে বুড়ার ডিম সাজাইতো বোঝা গেল ওই ঘোড়া একটা চিতা নাই কোনো বৃত্তি নাই কোনো মিথ্যা দুরা বলছে বিদ্যা কিন্তু বৃত্তিহীন পড়া মিথ্যা পড়া অতএব আপনার বাচ্চা যদি মিথ্যা দিয়া যদি তার জীবন শুরু করে ভবিষ্যতে কি সত্যবাদী বলা মিথ্যাবাদী হ্যাঁ আল্লাহ করে বুঝিয়া বই রাখো হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পায়ে তাদের দুটি কারা যদি সিঙ্গালা না হইয়া অন্যতা হইতো তে মানির না মানে কিন্তু আমার জানা মতো যে প্রাণীর সিং আছে এগুর ডিম নাই আমার মাত বুঝছেন যে প্রাণীর সিং আছে তা না এগুর কিনা নাই ডিম নাই আর যেগুর ডিম আছে এগুর মাত বুঝাইতে পারছে যে প্রাণীর ডিম আছে এগুর সিং নাই আর যেগুর সিং আছে এগুর ডিম দে নাই যে বাচ্চা দে বই চলন দেয়া কিলা লেখে আইতো আমার দুয়ার বইয়ের মাঝে খাট্টি মাটি টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের দুটি কারা তাইলে বুঝলাম আউট মিশা না খুব ওটা হাসা বলা না মিশা বলা আচ্ছা বুড়ো দাদা দিয়ে করলেন 3 কন্যার দান 1 কন্যা খাওয়া বড়া 1 কন্যায় নেওয়া বড়া 1 কন্যায় খান 1 কন্যা না খেয়ে বাপের বাড়ি যান এগুলো তো না কিতা বুড়া দাদা দিয়া বলি 3 খান এক ব্যক্তি যদি খালি একটা দিন খায় নাই আর একগে যদি গুসা করিয়া বাপের বাড়ি যায় আরেকগে কিতা 1 কন্যা মাত্র হিকার কিচ্ছু আছে শোনা ভাই নিজে এখন হিকার কিচ্ছু আছে আরেকটা কবিতা কিতা বলছি বাক্যা পড়ছিলাম কিতা দাদারাতে কলম ছিল চুড়ে মেরেছে ইগুদার বই মাঝে ছবি দেওয়া আছে কই মাছ দুদিন মারি উঠছি আর এই সময় দুদিন দাদা দুদিন কলম দিয়ে বাড়া মারি একটা যেমন হবে রান্নার করে খুব পিসা দিও একটাই যায় না কোন সময় হে কলম দিয়ে দুদিন ভাড়া মারি আচ্ছা হাসা বলি করতে চাই মিথ্যা পড়ার মাঝে হাসা ঢুকাই না মিশা না ভাই নিজেরা হতা মিশা ঢুকাই নাই আপনার বাচ্চার মিথ্যা কান যদি জীবনের শুরুতে শিখে আমরা মুরব্বী হলে কই গাছ তেড়া রুইলে ই গাছি সারা জীবন তেড়া মাথই না আপনি একটা গাছের সারা যদি তেড়া করি লাগাইয়া চলতে এই তো শুধুই গুণ খুন্দি সারা জীবন তেড়া থাকবো আপনার বাচ্চারা যদি আপনি কোথায় খেয়া যদি লাইন তো লাইনতে ভবিষ্যতে মা বাবার খেজমত করবো মাত্তা না আল্লাহ চিনব নবী চিনব ধর্ম চিনব
এখানে বুঝেন না জানো উল্টা আর বার বলে বেটা মানে স্কুলের বিরুদ্ধে জি না আপনার ঘরে আপনি স্কুল পড়াকা ভার্সিটি পড়াকা শাহজালাল ভার্সিটি পড়াইলাকা বিশ্ববিদ্যালয় পড়াইলাকা একেবারে লন্ডনের এলিজাবেথ কোনো পড়াইলাকা কোনো আপত্তি নেই তবে তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেক মুমিন মুসলমান পুরুষ মহিলার লাগি ইলম অর্জন করা ফরজ কে কইছে নবীজি কইছে দুইটা কইছে কে কইছে আর নবী কো মানে এই জমিনের মধ্যে মাদ্রাসা পড়িয়া কোন বাচ্চাগুলো নষ্ট হইছে জুইতে যাইতে পড়ি চারি বাচ্চা আন্না গাইয়া পড়ি গেছে একটা বাচ্চার ইতিহাস আমি টেবিলে বলি থাকি আপনারা আমি 5 লাখ টাকা দিই একটা বাচ্চার ইতিহাস নাই আপনি জুইতে যাইতে পড়ি একটা বাচ্চা দেখো কা কুরআন শরীফের খাদিম বানাইয়া আপনি মনে করতে পারেন আমার বাচ্চারে মেসাব বানাইলে লিল্লাহ খাইতে খাইতে এগুলো জানতে আরে আমার লাগানে হুরুর মেসাব না জীবনে লেখাপড়া করলাম ঠিক মতো না যোগ্যতা আছে এর বাদেও তো আমি কই আল্লাহ আমারে যেটা খাবার আমার দেশের প্রেসিডেন্ট খাই আমরা যেটা ফিন দিই তা ফিনদাবে আল্লাহ বহুত কম আছে কেউ বিশ্বাস করবো আমার এই টুপির দাম 1500 টাকা আশ্চর্য আমি এটা মাতি জানি আপনি লক্ষ্য মক্কাতুল লোক এই টুপি মক্কাটা আসতে না লইলে আপনি বাংলার 55 রিয়াল ভাই গুড দাম 1500 টাকা আল্লাহ মাফ করো আমি বুঝাই তো আপনি আমার যেটা 12,000 কোন বেটা জলদি আও আমি অহংকার আমি বুঝাইতাম যে আমি যদি দুইতে লেখাপড়া করতাম আর মানুষ বলতাম বাঁচতাম আজকে আমার লাগানো গুরুর বেসা বইয়া ও তো যে গরু লিয়া গেল আমার ভাইকে খাবাইবার লাগে আমি বুঝানোর সাথে আমি বলছি আল্লাহ দেখে কোনো অহংকার করলাম না আমার কথা বুঝাইতে পারছি ও যে গরু বেশি জিকাই না বিচার লোকে আসতা কয়টা আইটেম দিবা এখানে রেখানে না হইলে 10টা আইটেম পাবিয়া মাছ রুই মাছ কিতি মাছ মুরুগু 2000 আমি আরে পাবিয়া দেখাইয়া কেমন খাইয়া উঠলে আল্লাহ ইলা তো ডেইলি আল্লাহ তাইবার টাকা আল্লাহ দিলে বয় আলহামদুলিল্লাহ আমার লাগালে গুরু মানুষের যদি এই অবস্থা তে ফুলতলি যাবো আল্লাহ তখন ফকার যোগ্য আলিম এরা অবস্থা কি না সাহুরি ফকা চাই মেয়াসাব বানাইয়া মুল্লা বানাইয়া আপনার গ্রামকে লস হয়ে গেছে আপনি দুনিয়ার বড় প্রেসিডেন্ট বানাইলা কবলার ইলা বাপ আছে মোরার বাদে ফ্লাগের জন্য জাফরাইতে পারে না দাও না দাতে বাবা দুনিয়া বাদা শিক্ষিত বেটা মন্ত্রী বানাইছে কিন্তু বেটার ফ্লাগ নামাজ তো পড়াইব দূরের কথা নিজের বাপর জন্য দাফর তো কিলো খান্ত আর ভাই আমরা দেশের এক মন্ত্রীর একবার সাক্ষাৎ নিল ঈদের আগে দুই মন্ত্রী জিজ্ঞাইলে স্যার আগামীকাল ঈদ সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন বেটা ইতিহাস মাইন্ড দেশবাসী আগামীকালকের ঈদুল আজহার জানাজায় আপনাদের সবাইকে আমন্ত্রণ ঈদুল আজহার জানাজা হয় এখন হাসাবরই হোক না ঈদুল আজহার জানাজায় কতদিন ধরে পড়ে হেউ মা বুঝাইতে পারছি না ইলা বহুত আওলাদ আছে রে ভাই উচ্চ শিক্ষা শিক্ষিত কিন্তু নিজের মা বাপর জানাজান পড়াইব কথা পড়তো কিলা ওখানটা জানে না আছে না খাফন জিন্দাইন কিলা কইতে পারছে না গোসল দেওয়াইন কিলা কইতে পারছে না হাসাবরি হত্যা একটা বাচ্চারে হাফিজে কুরআন বানাইলে একটা বাচ্চারে হাফিজে কুরআন বানাইয়া আলিম বানাইলে নবীজি ফরমাইছেন এক হাফিজে কুরআনের উসিলায় 10 জন দুজকি বনি গেছে এমন 10 জন মানুষের সুপারিশ করিয়া একজন হাফিজে কুরআনের জান্নাতুল গেছে আর যদি আলিম বানাইলি তা 40 জন 40 আর 10 যদি হাফিজ বানাইয়া আলিম বানাইলেন তো কত লিয়া যাইত পরিবারও কত এটা যারা লজিং কামাই এরাও বাইতে পান আমরা তো সত্যই গেছি লজিং কামাইতে চাই না যদি 10 জন মানুষ দিয়ে হাফিজে কুরআনে ব্যস্ত লিয়া যায় ভয় লইব তার মা বাপ 2 নম্বরেও তার লজিং করছে
মহাত্মনে মনে মনে হইরা গেছে ফার্ম দিলাম হায় হায় দুইটা কথা এক নম্বরে খেয়ে মা বাপ, 2 নম্বরে লজিং আছে, 3 নম্বরে বিবি, 4 নম্বরে ব্যস্ত নিবার অধিকার আল্লাহ হাফিজে কোরআনের দাম। আপনারা জিজ্ঞাসা চাইয়া ই হাফিজি মাদ্রাসার ছাত্র নাই কেন খুব খুশি হয়েছি। ই গাঁও মানুষ নাই তো মাতকা, ই গাঁত পঞ্চায়েত নাই, মানুষ নাই, মোটামুটি 200-400 ঘর আসুন মাতারা আসুনি মাতকা আসুন তো। যদি তাকিয়ে দাঁড়ান যে মাত্র 5টা 6টা বাচ্চা হাফিজি হয়ে মাদ্রাসা, কত বড় কষ্ট। আল্লাহ যার করে 2টা বাচ্চা দিছে, 1টা বাচ্চা হাফিজির দিছে, যার 4টা দিছে, যার 5টা দিছে, যার 10টা দিছে, 1টা বাচ্চা হাফিজির দিছে। আল্লাহ তো হাও করিয়া কইয়া পুরো দুঃখা পুরিন তোরে হাফিজ বানাইলে আরো দামে বিকে। বহুত লন্ডন আমেরিকানি সব করিয়া ইয়া কয় গরিব হইয়া কিন্তু হাফিজে পুরান আমারে দিলা। অতই না আমি অনুরোধ করবো আমরা বাচ্চা ধরে আমরা হাফিজ বানাইতাম নি হোকা ইনশাআল্লাহ। হাত তুলিয়া দেখা হোকা ইনশাআল্লাহ। না আমি আসাবর বাবা একটু গাড়াই দিবা। আপনি আল্লাহর যে ভরসা করি আপনার বাচ্চাগুলি হাফিজ বানাইব। খান্দাত মাদ্রাসার মাদ্রাসা আছে, আরো বড় বড় মাদ্রাসা হল আছে। হাফিজ হওয়ার বাদে আপনার বাচ্চাগুলি আল্লাহ বাচ্চা আপনি জোর করবা আলিম বড় কষ্ট লাগে। প্রাইমারি পড়াইতা, আপনি কলেজে পড়াইতা, আপনি ভার্সিটি পড়াইতা, অন্তত বাচ্চাগুলি হাফিজ বানাই লাগতা। এর বাদেও যদি সম্ভব হচ্ছে বাচ্চাগুলি দাখিল পড়াই লাগতা। এর বাদেও যে আপনার বাচ্চারে ম্যাজিস্ট্রেট বানাই তাইলে এই ম্যাজিস্ট্রেট দিবার সুযোগ আছে না নাই? মাতক আছে না নাই? পাইলট বানাইবার সুযোগ আছে না নাই? তো কয়েকদিন মাদ্রাসাত পড়াইয়া ইউকে আইতাম বলে এগুলো আরেক ফায়দা। যদি আপনার ঘরে আপনি পাইলট বানাই, ম্যাজিস্ট্রেট বানাই, উকিল বানাই, ইঞ্জিনিয়ার বানাই, বড় কিচ্ছু বানাই, কেউ যে কয়েকদিন মাদ্রাসাত পড়িয়া গিয়ে হিদায় দিক দিয়া বড় কিচ্ছু হয়, তো অন্য যে জেলা সুদ খাইব, ঘুষ খাইব, আপনার গিয়ে মাদ্রাসাত পড়ার কারণে দামিও নি হারাম কোনোদিন ঠিক নাই। এটা হাসা করি কই মাদ্রাসায় গাছানো বস্তি হাসা করি কই এই এলাকার যারা একটু মুরব্বী হলে আত্মান্তি লোক আছে, মুরব্বী যারা এই এলাকার আত্মান্তি লোক, যারা সন্তানের বাবা ছেলেরা আত্মান্তি লোক, এই ছোট ছোট মন্ত্রী হলে আত্মীয় না, সন্তানের বাপের আছে মাত্র কয়েকজন আর নাই নেই মুরব্বী আইস মা বই নগলরে হইয়া রে, মা বই নগলরে হইয়া ভাও ধরিয়া হইয়া বাচ্চা নিন ধরে বাপরে ফট্টা বাচ্চারে হাফিজিত ফাটা। আমি অনুরোধ করবো আমরা মুসলিমাবাদ মাদ্রাসার দেখাবুর মাদ্রাসার ইচ্ছা হুজুর আছেন, হুজুরুল্লাহ পরামর্শ করি এমনকি যদি রোজা বাদে ইনশাল্লাহ আমি রোজার 10-15 দিন বাদে দেশে আইব, রোজার শেষ দিকে আমি যাইনি একটু শহর, রোজার 10-15 দিন বাদে ইনশাল্লাহ আমি দেশে আইব। আমি ইচ্ছা হুজুরের অনুরোধ হল হুজুরে রাখবা, প্রয়োজনে আপনারা আমার ফোন দিবা। এই মাদ্রাসার সার্বিক সহযোগিতার লাগে টেকার লাগে আমার উপরে দায়িত্ব টাকা কালেকশন। আল্লাহ আপনার দোয়া করছেন, আমি গোলামের মুখ তুলি টাকা 2-4 লাখ আমি ইনশাল্লাহ দিতে পারি। আমি কোনো মানুষের ব্যস্ত না, আল্লাহ আমার এই তৌফিক দিতে আমি টাকা 2-4 লাখ দিতে পারি। আমার ভাই সাজু ভাই আছেন, যে ভাই রুমুরুদ্দি আমার এলাকার ভাই, আমার বড় ভাই হিসাবে, তাই না আমার ফ্যামিলি আছে। যদি হাফিজে মাদ্রাসা ছিল আমার তো ভাই বাচ্চা নাই, আমি তো বাচ্চাই তো এত সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিং কিতার অভাব, ই গাঁত তো দেখার অভাব নাই ভাই। আমি যেটার বাড়ি এখন দেখতেছি মাশাআল্লাহ প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর সুন্দর মাতই না। এর বাদেও যে হইন টেকার লাগে অসুবিধা, আপনারা ভাবলে খাইতেই না বলে তুমি দিও টেকা, তবে আপনারা ভাবো বাচ্চাই দিচ্ছেন, আপনারা বাচ্চাই দেখো রোজাবাদে আপনারা মিটিং করো, আমার খবর দিন জানি ইনশাল্লাহ আমি আই। তবু মাদ্রাসা আনতে সরিয়া যাবো কেন আমি এতটা এগিয়ে হয়েছি। আমার অনেক ভাইয়া কইছেন এই মাদ্রাসাটার শুভ উদ্বোধন করছেন আমার পীর মুর্শিদ হুজুর হিসাবে, বুঝলি বাবা হুজুর হিসাবে উদ্বোধন করছেন মাদ্রাসাটা। উনি আমার ভিতরে খুব বেশি একটা আঘাত লাগছে। আজকে এই মাদ্রাসার এই পরিস্থিতি আর কথা আছে, যারা বাচ্চাই নাই আপনি মনে মনে রেডি হতে যে আমার বাচ্চাই নাই, আমি আমার একটা বাচ্চাদের লজিং কাবাই, বাচ্চাটার বাড়ি ফেসবুক দিতে পারি, বাচ্চাটার বাড়ি হবিগঞ্জ দিতে পারি,
সুনামগঞ্জ দিতে পারে আমার বাচ্চারে, আমি আমার বাচ্চা মনে করি একটা হাফিজে কুরআনের একটা শিশুরে আমি ব্রজিং করি। যদি আপনার ঘর আল্লাহর রাস্তায় এই সুযোগটা আপনি করিয়া দেন, আপনার গর্তন একটা বাচ্চা যদি 3 বছর সর্বোচ্চ 4 বছরের যদি হাফিজুল্লাহ, আমি আশা করবো আপনারা হাসানপুর এলাকার এই মাইক্রো আওয়াজ বৃহত্তর এলাকার ধর্মপ্রাণ মুসলমান হলে আমার কথারে রাখবা ইনশাআল্লাহ। আজকে 20 জানুয়ারি, আগামী 20 জানুয়ারি যদি আমরা আরবারি মাহফিল বই, আমরা আশানুরূপ একটা সুন্দর জবাব পাইতাম যে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার যথেষ্ট সুন্দর একটা পরিবেশ, ছাত্র শিক্ষক সব মিলাইয়া একটা পরিবেশ আল্লাহ আমরা দান করছেন। আমরা এই আশা রাখতাম পারিনি। আপনারা একান্ত সহযোগিতা চাই, আর আমি বারবার করি যান, আমার কোনো স্বার্থ নাই, আমি আপনারা কাছে একটা সহযোগিতা চাই। যারা বাচ্চাই না সে দয়া করি বাচ্চা দেব, যখন আপনি বাচ্চা দেওয়া শুরু করলি আপনারা আপনি বাচ্চা দেওয়া দেখলেন, এই বাচ্চা দেওয়ার বাদে আপনার মন্ত্রণে আপনি এই প্রতিষ্ঠানে আপনি টেকা দিতে, ঠিক না? ঠিক না? মা বই নহলের ভাইয়ার বাবা ভাই হলের উদ্বুদ্ধ করুক, বাচ্চা ইন্ডিয়া সাহায্য অন্তত প্রাইমারি সেকশনে বাচ্চাটা এখন জানুয়ারি হয়েছে, অনেক বাচ্চা ভর্তি হয়ে গেছেন বা হয়েছেন না। আমি আশা করুন প্রাইমারি পড়লা যারা পড়ুক না, কিন্তু যার 2টা বাচ্চা আছে একটা বাচ্চা দরকার, যার 10টাও আছে একটা বাচ্চা দিয়ে আমরা যদি সারা গ্রাম তুলে দিই, অন্তত 20টা বাচ্চা যদি কালেক্ট করিয়ে প্রতিষ্ঠান খান শুরু করা যায়, ইনশাআল্লাহ 2-3 বছর বাদে দেখবা এই প্রতিষ্ঠানের এই মাহফিল উলতলি যাওয়ার আল্লাহ তখন আইয়া বলি আল্লাহ হলাইয়া বাচ্চা করে পাগলি দিবা, তখন মাইকে যখন ঘোষণা করবো অমুকর ছেলে, তখন বিশ্বাস তখন জানি দুনিয়ায় মাইকে এলান হইতো না, কেবল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কোটি কোটি মানুষের সামনে জান্নাতি এলান আল্লাহ আপনারে দান পাইবে। এই আশা আমরা রাখতাম পারিনি, আতুলিয়া হোক, এই আশা আমরা রাখতাম পারিনি। আবার ছোট্ট বন্ধু, ও ছোট্ট বন্ধু যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, একটু নিজে নিজে মন দিয়ে একটু বুঝাও। প্রাইমারি সেকশনে বলবা দুনিয়ায় বক্তা বলে দিবা, কিন্তু একসময় এটা সবটা বেকার হয়েছে। হ্যাঁ ভাই, আমি দূরই মানুষের কথা কই না, আমি আমার কথা। আজকে যদি মাদ্রাসা পড়তাম না, হয়তো আমার লাগে আজকে এত কঠিন পরীক্ষা দিয়ে আমি উঠতে পারতাম। আমার হুজুর আছে জিকাই, আমি বিগত 6-8 মাসে যে পরীক্ষা দিয়েছি, আমার জায়গা তুললে আওলা হয়তো দিল না। আমি প্রায় 25 লক্ষ টাকা আমি আল্লাহর রাস্তায় আমি খরচ করছি আমার মার জন্য, কারণ আমি বুঝতে পারছি আওলাদের কাছে দুনিয়ায় আল্লাহর বাদে নবীর বাদে সবচেয়ে সম্মানী জায়গা হইল মা বাবা। আমি চেষ্টা করছি যে আমার চামড়া বেশি হইল আমার মার আমি চিকিৎসা করছি, আমি মাদ্রাসার কিছুদিন এখানে আমি বুঝতে পারছি হতান বুঝিয়া দরকার, ঠিক না? ঠিক না? আমি মাদ্রাসা করছি আমি বুঝতে পারছি, এটা আমি কই আর বাবাও বলতে না, বাচ্চাই মন্তরে আল্লাহর রাস্তায় মাদ্রাসা। Thanks for watching. Please subscribe my channel.